আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ, আগামী বাংলাদেশ তৌহিদি জনতার বাংলাদেশ, আগামী বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। মনে রাখবেন, আলিয়া এবং কওমি মিলে 1 কোটির অধিক আলেম এখন বাংলাদেশে। সুতরাং 18 কোটির মধ্যে 18 ভাগের 1 ভাগ হলো আলেম আলেমা। এই দেশে আর কারো শাসন হবে না, এই দেশের কারো ঠাঁই হবে না। কোনো মাস্তান, কোনো চাঁদাবাজ, কোনো ঘুষখোর, কোনো দুর্নীতিবাজের জায়গায় বাংলাদেশের মাটিতে হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, হাজার জুলুম বাধা উতরে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। যাদের আদর্শে নবীজি চেতনা ইসলাম, শান্তি কায়েমে যারা শপথ নিল, যারা দিনে রাতে ময়দানে খেটে যায় নির্ভীক, প্রভুর রাহে যারা জীবন দিল, যাদের আদর্শে নবীজি চেতনা ইসলাম, শান্তি কায়েমে যারা শপথ নিল, যারা দিনে রাত ময়দানে খেটে যায় নির্ভীক, প্রভুর রাহে যারা জীবন দিল, মাজলুম অসহায় মানবতার ডাকে, মাজলুম অসহায় মানবতার ডাকে, সবার আগে দেখো তাদের পাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তুলে, একটু ভাবেনি যারা জীবন দিতে। ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তুলে, একটু ভাবেনি যারা জীবন দিতে। তারা জানে না তো শাহাদাত আমিও সুধা, কোটি প্রাণ বিপাসিত জীবন দিতে, কোটি প্রাণ বিপাসিত জীবন দিতে। তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া মন গড়া কারো বিধান মানে না। তিমির তুফান দেখে দেখে প্রাণের ভয়ে কবু ছেড়ে দিতে হাল তারা জানে না। তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া মন গড়া কারো বিধান মানে না। তিমির তুফান দেখে দেখে প্রাণের ভয়ে কবু ছেড়ে দিতে হাল তারা জানে না। তারা চায় ইনসাফের পৃথিবী, তারা চায় ইনসাফের পৃথিবী, দিন কায়েমের কথা তারাই ভাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, হাজার জুলুম বাধা উতরে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। কালেমার দাওয়াত
কালেমার দাওয়াত দিয়েই যাবে। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদা, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে, নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। রহমের বাড়ি ধারায় আসবে নামি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে, পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। উঠবে নতুন এক সূর্য জানি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না, সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না। জুলুমার বিচার যাবে থামি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে মাদ্রাসার সফল ভাইস প্রিন্সিপাল জননেতা জনাব মাওলানা আবুল কালাম আজাদ ভাই আপনাদের সামনে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিছিল শেষে পথসভায় কিশোরহাটবাসীকে লক্ষ্য করে আমার দুটি কথা। জালেম সরকারের পতন হয়েছে, খুনি হাসিনার পতন হয়েছে, খুনি হাসিনা বিদেশে পালিয়ে গেছে, ইঁদুরের গোশত খুঁজে পাইনি। আমরা বট গাছের গোড়া দিয়ে শুধু নাড়া দিয়েছি, মামার বাড়ি দিল্লিতে পৌঁছে গেছে। দিল্লিতে থেকেও দাদার সঙ্গে পরামর্শ করছে বাংলাদেশকে আবার একটি নৈরাজ্য রাষ্ট্রে পরিণত করার জন্য আপনারা সোচ্চার থাকবেন। এই সন্ত্রাসী আওয়ামী লীগেরাই তারা সন্ত্রাসী, আওয়ামী লীগেরাই তারা খুনি। এই খুনি হাসিনার বিচার চাই। আমরা যেমন মুসলমান, আমাদের যেমন মাল জানের দায়িত্ব আমাদের, ঠিক এমনি করে বাংলাদেশের আপামর জনতা, হিন্দু বৌদ্ধ সকল শ্রেণীর ভাইদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের হাতে তুলে নিতে হবে। আমরা কারো উপর জুলুম করিনি, কারো উপর জুলুম করব না।
সংগ্রামী জনতা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলার পশ্চিমের সম্মানিত কর্ম পরিষদ সুয়া সদস্য মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত বিভাগীয় সভাপতি জননেতা জনাব মাওলানা ইসমাইল আলম ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত স্বৈরাচারের পতন উপলক্ষে আজকে এই মিছিল উত্তর আলোচনা সভার সম্মানিত সভাপতি সংগ্রামী উপজেলা আমির জনাব মাওলানা GAM আব্দুল আওয়াল, বাংলাদেশ জামাত ইসলামের মোহনপুর উপজেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী জনতা, অত্যন্ত আনন্দের সাথে আজকে এই মুহূর্তে এলাকাবাসীকে জানাতে চাই বাংলাদেশের জমিনে 18-17 বছর ধরে এই সেই স্বৈরাচারী খুনি হাসিনা এদেশের জনগণের ওপর জগদ্দল পাথর হিসেবে চেপেছিল। খুনি হাসিনা রেহাই হয় নাই, শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসনের কারণে বাংলাদেশের জমিন থেকে তাকে বিদায় নিতে হয়েছে। খুনি হাসিনা তার নেতৃবৃন্দকে, কর্মী এবং তার অধীনস্থ সকলকে এতিমের মতো ফেলে রেখে সে বিদেশে পাড়ি জমিয়েছে। আমি আজকে এই পথসভা উত্তর আলোচনা সভায় বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। এই সরকারের মাধ্যমে আমরা এদেশের জনগণের দাবি দাওয়াগুলো উপস্থাপন করতে চাই। প্রথম কথা হচ্ছে, এই খুনি হাসিনা এদেশের সেনাবাহিনীকে ওই সেই বিডিআর বিদ্রোহের মাধ্যমে অসংখ্য সেনা অফিসারকে হত্যা করেছে। সুতরাং শেখ হাসিনা এদেশের সামরিক বাহিনীর হত্যাকারীর অপরাধী। শেখ হাসিনা এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে অবৈধভাবে নাটক সাজিয়ে বিচারের নামে জুডিশিয়াল কিলিং করে এদেশকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছে। সুতরাং শেখ হাসিনা এখানেও এক জঘন্য অপরাধী। 2012-13 সালে হেফাজতে ইসলামের অসংখ্য নেতৃবৃন্দ, অসংখ্য ওলামায়ে কেরাম, অসংখ্য মাদ্রাসার ছাত্রকে হত্যা করে গণহত্যার অপরাধী। এই সেই শেখ হাসিনা এই 2024 সালে এই জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতা, শিশু, এদেশের ছোট্ট ছোট্ট আমাদের সোনামণি যারা ভবিষ্যতের কাণ্ডারি, এই জনগোষ্ঠীকে হত্যার চেষ্টা করেছে। সুতরাং কয়েকটি গণহত্যার অপরাধী হিসাবে শেখ হাসিনাকে চিহ্নিত করা হোক। তত্ত্বাবধায়ক সরকারের কাছে বিনীত আবেদন থাকবে, তাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে আনীত অপরাধের বিচার করে তাকে ফাঁসির কাষ্ঠে লক্ষ জনতার সামনে ঝোলানো হোক। সংগ্রামী জনতা, আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আবেদন করব, এই সময় যে সময় আমাদের দেশে প্রশাসন একটু দুর্বল হয়ে পড়েছে, এই সুযোগে অনেক সন্ত্রাসী, অনেক কুমতলববাদী লোকেরা তারা অন্যায় অপকর্মে লিপ্ত হয়েছে। দোকানপাট জ্বালাও পোড়াও করছে, এরা অন্যের পুকুর দখল, জমি দখল, দোকান দখল করছে। চাঁদাবাজিতে আমাদের চারিপাশের এক প্রকারের জঘন্য লোকেরা তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। কারাই অপকর্ম করছে, বাংলাদেশ জামাত ইসলামকে দায়িত্ব নিতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের তালিকা তৈরি করে রাখুন। সেনাবাহিনীর কাছে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আমরা উপস্থাপন করে এদেরকে আমরা বিচারের আওতায় আনবো। কোন অবস্থাতে অন্যের সম্পদ দখল করা যাবে না, জ্বালাও পোড়াও করা যাবে না। যারা সংখ্যালঘু এদের প্রতি কোন প্রকারের অবিচার অত্যাচার করা যাবে না। এদেশের জনগণ
তারা আমাদের পক্ষের বিপক্ষের যেই হোক না কেন, তারা আমাদের বন্ধু। তাদের সম্পদ, তাদের জীবন রক্ষার দায়িত্ব জামাত ইসলামীকে নিতে হবে। এদেশের তৌহিদি মুসলিম জনতাকে শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে হবে। আমরা কেশরহাটবাসীকে জানাতে চাই, সম্মানিত কেশরহাটের ভাইরা, সম্মানিত দোকানদার ভাইরা, এই এলাকার শিক্ষক, কর্মচারী, শ্রমজীবী, রাজনীতিবিদ সকল বন্ধুদের অভিনন্দন, সকলকে মোবারকবাদ। যারা আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের শাহাদাতকে আল্লাহ যেন কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন। জামাত ইসলামীর নেতৃবৃন্দ মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম থেকে শুরু করে সকল নেতৃবৃন্দ যারা এই ইসলামী আন্দোলনের জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, সকলকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম যেন দান করেন, সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই মিছিলে উপস্থিত পথসভায় বক্তব্য রাখলেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা পশ্চিমের সংগ্রামী কর্ম পরিষদ অংশরা সদস্য জননেতা জনাব মাওলানা ইসমাইল আলম আল হাসানি ভাই। সংগ্রামী তৌহিদি জনতা, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর উপজেলা শাখার সংগ্রামী আমির, কারাবন্দী, কারা নির্যাতিত মজলুম জননেতা জনাব অধ্যাপক মাওলানা আব্দুল আউয়াল ভাই আপনাদের সামনে এখন বক্তব্য রাখছেন। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি ওনাকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বাংলাদেশ জামাত ইসলামী কেশরহাট কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল উত্তর সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী বিভাগের সম্মানিত সভাপতি ভাইস প্রিন্সিপাল FM ইসমাইল আলম আল হাসানি, উপস্থিত আছেন মোহনপুরের গণমানুষের নেতা, সাবেক সফল ভাইস চেয়ারম্যান সাকোয়া বক্সল কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ, উপস্থিত আছেন রায়ঘাটি ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর উপজেলা সেক্রেটারি জনাব মাস্টার আব্দুল গফুর ভাই, উপস্থিত আছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মাস্টার আব্দুল আজিজ ভাই, উপস্থিত আছেন শাহজামাল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মানিত সুধী মণ্ডলী, প্রশংসা সপ্তকিশোর আল্লাহ পাক রব্বুল আলামিনের যার অশেষ মেহেরবানিতে গত 5ই আগস্ট অসংখ্য ভাই এবং বোনের রক্তের বিনিময়ে খুব অল্প সময়ের মধ্যে খুনি ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। পতন হয়েছে, এখনো ষড়যন্ত্র বন্ধ হয় নাই। একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলে দিতে চাই, এই সেই হাসিনা যে শুধুমাত্র মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল 5টা মিনিটের জন্য হলো বাংলার জমিন আমাকে ভাষণ দেওয়ার সময় দিন, উনি বলেছিলেন 1 সেকেন্ডের জন্য হবে না। যখন সেনা প্রধানের কাছে বললেন আমাকে একটা ভাষণ দেওয়ার সময় দিন, সেনা প্রধান বললেন 2 ঘন্টা নয় 45 মিনিটের মধ্যে দেশ ত্যাগ করুন। আল্লামা সাঈদীকে বক্তব্য দিতে দিলেন না, লক্ষ না কোটি জনতা গায়েবী জানাজা করলো, বাড়ি থেকে জানাজা করলো, ঢাকা বিভিন্ন স্থানে জানাজা করলো, আর আপনাকে দেশে থাকাই হলো না। শুধু তাই নয়, অসংখ্য মানুষকে, অসংখ্য ভাই বোনদেরকে খাবার সময় পুলিশ বাহিনী, পেটোয়া বাহিনী দিয়ে খাবার প্লেট থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি গত 3ই আগস্ট আমরা কয়েকজন মিলে কোর্টে কেবল খাবার শুরু করেছি, এমন মুহূর্তে ডিবিস চতুর্দিকে খাবার রেখেই তখন আমরা বের হয়ে চলে গেলাম। শেখ হাসিনা খাবার বন্ধ করে চলে জামাত শিবির কর্মীদেরকে না খেয়ে ভারতের মাটিতে তাকে পাড়ি জমাতে হলো। মেয়ে, ছেলে এবং মা 3 জন মিলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন। জেনে রাখবেন, বাংলাদেশে 3 কোটি জামাত কর্মী আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
পাগলামি করবেন না, এখন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন। হয় ক্ষমা চেয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেই সারেন্ডার করুন, নয়তোবা আপনি বিদেশের মাটিতে থেকে যান, আসার আর চেষ্টা করবেন না। সম্মানিত উপস্থিতি, আপনাদের বলতে চাই, একটা কুচক্রী মহল রয়ের এজেন্ট সেজে এই সুন্দর পরিবেশকে নস্যাৎ করার জন্য গোটা দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, রাহাজানি, ডাকাতি, পুকুরের মাছ মারা, সম্পূর্ণ লুণ্ঠনের কাজে লিপ্ত হয়েছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, শুধু তাই নয়, হিন্দুদের বাড়ি ঘরে জামাত শিবির কর্মী গিয়েছে এর কোনো প্রমাণ নাই, এমনকি বিএনপি কোনো কর্মী গিয়েছে এটা আমরা বিশ্বাস করি না। অথচ বলা হচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচারের নামে আওয়ামী লীগের নাটক সাজাচ্ছে। আমরা মনে করি আমাদের বাড়ির পাশে সংখ্যালঘু ভাই যারা রয়েছে, পাহারাদারের ভূমিকা পালন করে নাটক সাজানোর কেউ যদি চেষ্টা করে, আমরা উচিত জবাব দেব ইনশাআল্লাহ। শুনুন, সেদিন বেশি দূরে নয়, যেই দিন 5ই আগস্ট এই কেশরহাটের ময়দানে 2 এমপি একত্রে শরীফের দোকান পোড়ানোর মাধ্যমে সাঁকোয়া বাকশাল কামিল মাদ্রাসার সামনে সকল দোকান ভাঙচুর করার পর আল কোরআন একাডেমি আমরা করেছি সাঁকোয়ায়, সেই একাডেমিতে যখন টিনে বাড়ি দেয়, মাদ্রাসা ভাঙতে যায়, অসংখ্য মা বোন সেখানে দাঁড়িয়ে গিয়ে তাদের প্রত্যাখ্যাত করে ওখানে তাড়িয়ে দেয়। তার 2 ঘন্টা পর মেসেজ এসেছে, তোমাদের আপা দিল্লিতে পালিয়ে গেছে। 2 সাংসদ, তাদেরকে মাইক্রোস্কোপ দিয়ে খোঁজার পাওয়া যাচ্ছে না। সুতরাং যারাই জ্বালাও পোড়া করবে, যারাও মানুষদেরকে কষ্ট দিবে, তাদের পরিণত হবে এমন জনসমাজের জীবনে আসার তাদের কোনো তৌফিক হবে। এই জন্য জামাত শিবির কর্মীদেরকে অভয় দিয়ে বলতে চাই, ফাতা হাজ্জাতবিহিনা আখিলাতাল্লাহ, আপনাদের একটাই কাজ করতে হবে, এখন দিনের বেলায় মানুষদের কাছে দাওয়াতি কাজ করবেন, জানমালের নিরাপত্তার কাজ করবেন, রাতের বেলায় জায়নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই স্বৈরাচারের কোন গোষ্ঠী বাংলার জমিনে যেন আসতেন না পারে। বাংলাদেশ দেশটাকে আমরা একটা সুন্দর, সুশৃঙ্খল, একটা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকার গঠন করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই। ডক্টর ইউনূস তিনি বলেছেন, বেশি বাড়াবাড়ি যদি করেন, বাংলাদেশের পরিবেশ যদি ভালো না করেন, ভারতের 7 সিস্টার সহ মায়ানমার সহ সব জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলবে। দাদা বাবুদের নিয়ে বেশি যদি বাড়াবাড়ি করেন, ভালো থাকতে পারবেন না। সম্মানিত কেশরহাটবাসী, কেশরহাট বণিক সমিতি সহ বাংলাদেশ জামাত ইসলামী তারা সহ আজ কেশরহাটে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য চেষ্টা করছে। আমরা আপনাদের অনুরোধ করব, কোন দোকানে কেউ যদি চাঁদা চায়, দোকানে কাগজ দেখতে চাই, বলবেন কাগজ দেখাবো, তোমার বাবার দোকান? কেন আপনি দলীয় লোককে কাগজ দেখাবেন? কাগজ দেখানোর দরকার নেই। যে দোকানে দোকান করছেন সেখানে সেই দোকান করতে থাকবে। যদি মনে করেন কি আপনাকে হুমকি দিচ্ছে, আমাদেরকে বলবেন, সেনাবাহিনীর সাথে আমাদের কথা হয়েছে, তাদের লিস্টগুলি আমরা তাদের হাতে তুলে দেব। দুই দিন আগে দেখলেন না, গোপালগঞ্জের গোলাপি আবার গোপালগঞ্জকে উত্তপ্ত করলো না? সেনাবাহিনী সাইজ করে দেয় নাই? ঠিক তেমনি গোটা দেশকে সাইজ করে দেবে ইনশাআল্লাহ। আবারও অভয় দিয়ে আমার কথা শেষ করতে চাই, ভয়ের কোনো কারণ নাই। পুলিশ বাহিনী এখন নিষ্ক্রিয়, আর তারা কোনো খারাপ কাজে যাবে না, পেটোয়া বাহিনী হবে না। সুতরাং আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ, বাংলাদেশ তৌহিদি জনতার বাংলাদেশ, বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। মনে রাখবেন, আলিয়া এবং কওমি মিলে 1 কোটির অধিক আলেম এখন বাংলাদেশে। সুতরাং 18 কোটির মধ্যে 18 ভাগের 1 ভাগ হলো আলেম আলেমা। এই দেশে আর কারো শাসন হবে না, এই দেশের কারো ঠাঁই হবে না। কোনো মাস্তান, কোনো চাঁদাবাজ, কোনো ঘুষখোর, কোনো দুর্নীতিবাজের জায়গায় বাংলাদেশের মাটিতে হবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে, জামাত শিবিরকে কর্মীদের ধন্যবাদ জানিয়ে, দায়িত্বশীলদের সাধুবাদ জানিয়ে, কেশরহাট পৌরবাসীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সাথে সাথে দোয়ার মাধ্যমে আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।